আল্লাহ পাক এই 5টি আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, সূরা কদর নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব এই সম্মানের চূড়া কোন আদম নবীকে দেই নাই, এই সম্মানের সূরা কোন মুসা নবীকে দেই নাই, এই সম্মানের সূরা ঈসা নবীকে দেই নাই, এই সম্মানের সূরা দাউদ নবীকে দেই নাই, এই সম্মানের সূরা ঈসা রূহুল্লাহকে দেই নাই, এই সম্মানের সূরা মুসা কালিমুল্লাহকে দেই নাই, এই সম্মানের সূরা যাকারিয়া আলাইহিস সালামকে দেই নাই। যত নবী রাসূল দুনিয়াতে এসেছে কোন নবী রাসূলকে এই সম্মানের সূরাটা নাযিল করি নাই। এই সম্মানের সূরাটা নাযিল করেছি একমাত্র আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন নাযিল করেছেন? বনী ইসরাঈলের যুগে একজন আবিদ ছিলেন, কিতাবের ভিতরে কোন কিতাবের ভিতরে এসেছে 300 বছর, কোন রেওয়াতে এসেছে 1200 বছর, কোন রেওয়াতে এসেছে 3000 বছর, কোন রেওয়াতে এসেছে 7000 বছর। এই বনী ইসরাঈলের লোকগুলি বাস্তব। আল্লাহর নবী দেখলেন কোন বুড়া এবং তিনি দিনের বেলা রোজা রাখেন, রাত্রের বেলা সেহরি খেয়ে তিনি যুদ্ধে নেমে যায় কাফেরদের বিরুদ্ধে। কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কতদিন ধরে এভাবে জিহাদ করতেছো? আল্লাহর নবীকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমি 1000 বছর ধরে আমি এইভাবে জিহাদ করতেছি। দিনের বেলায় আমি রোজা রাখি, রাত্রের বেলায় সেহরি খেয়ে ইফতার খেয়ে আমি আবার যুদ্ধ নেমে যাই, আবার দিনের বেলায় রোজা রাখি। আমার গণনা অনুযায়ী আমি 1000 বছর পর্যন্ত আমি এভাবে জিহাদ করতেছি। আল্লাহর নবী 2 ফোঁটা চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে বললেন, ইয়া রব, ইয়া রব, আমি জানি আমার উম্মতের হায়াত এরকম লম্বা চূড়া হবে না। আমার উম্মতগুলি কেউ 60 বছর বয়স পাবে, কেউ 30 বছর বয়স পাবে, কেউ 20 বছর বয়স পাবে। কিন্তু আমাকে রহমতের নবী করে আপনি দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি রহমতের নবী, আমাকে অতি সম্মান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর যেই বনী ইসরাঈল অর্থাৎ মুসা নবী, ইসরাঈল নয়, বনী ইসরাঈল ঈসা নবীর যুগে এবং মুসা নবীর যুগে যে উম্মতেরা 1000 বছর বেঁচে থাকবে, কিন্তু তারা বেঁচে থাকে অনেক ইবাদত করত এবং তারা গুনার জন্য ক্ষমা চাইতো, মাফ চাইতো। কিন্তু আমার উম্মতেরা এই সময়টুকু এত সময় লম্বা চূড়া হায়াত পাবে না। ইয়া রব, আমি আপনার কাছে আরাধনা করে বলি, আমার উম্মতেরা কি এমন কোন সময় পাবে যেই সময়টা যে ইয়াত্রাটা তুমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়? আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে আল্লাহু আকবার। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। হিয়া হাত্তা আমাতুল্লাহিল
যেই রাত্রটা হাজার